শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমি পঞ্চম পরিচ্ছেদের কিছুটা অংশ একটু পাঠ করে শোনাচ্ছি। ঈশ্বর দর্শন সাকার না নিরাকার। একজন ব্রহ্মভক্ত জিজ্ঞাসা করলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ মহাশয়কে, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? শ্রী রামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপে দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বোঝাবো কেমন করে? ব্রহ্মভক্ত বললেন, কি উপায়ে দেখা যেতে পারে? শ্রী রামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর করে ছুটে এসে ছেলেকে কোলে লয়। ব্রহ্মভক্ত, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ, যে ভক্ত যে রূপে দেখে সে সেই রূপ মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নেই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোনো। একজন বাজ ঝেঁকেছিল। সে দেখলে যে গাছের ওপর একটা জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বললে, দেখ, অমুক গাছে একটা সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাজ জেগেছিলাম আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজন বললে, না না, আমি দেখেছি হলদে। এই রূপে আরও কেউ বললে, না, সাদা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বলল, আমি এই গাছতলায় থাকি। আমি সেই জানোয়ারটিকে বেশ চিনি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কী হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রং নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কী। সে ব্যক্তিই জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমি পঞ্চম পরিচ্ছেদের কিছুটা অংশ একটু পাঠ করে